कुलं पवित्रं जननी कृताश्च वसुन्धरा सा भवतिश्च धन्या नित्यन्ति सर्गे पितरयपि तेषां जेषां कुली वैष्णव नामध्येयम्। তাহলে বেদে যে লেখা আছে আমিষ গ্রহণ, আমিষ গ্রহণ বলতে ওখানে খাওয়ার কথা বলেন নাই, ওখানে বলছেন যজ্ঞ আদি করতে গেলে পশুকে স্পর্শ করতে হয়, করে পশুকে উৎসর্গ করতে হয়। এখানে হিংসা করার কথা বলেন নাই, বলি দিয়ে দেহ থেকে মাথাকে দ্বিখণ্ডিত করার কথা বলেন নাই। বেদ অহিংস পরম ধর্মের কথাই শিক্ষা দিয়ে গিয়েছেন। তারপরে বিবাহ সূত্রে মিথুন ধর্মের কথা বললেন, সেখানেও বললেন সেটাও পশুর মতন ইচ্ছা অধীন নয়, একমাত্র কৃষ্ণ ভক্ত পুত্র উৎপাদন করার জন্য, বৈষ্ণব সন্তান উৎপাদন করার জন্য। কারণ যেই পর্যন্ত আপনার বংশে কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ হবে না, তত পর্যন্ত আপনার কুলের কেউ উদ্ধার হবে না। তারা বারবার এই 84 লক্ষ যোনি ভ্রমণ করবে আর ভ্রমণ করবে। গাছপালা পশু পাখি কীট পতঙ্গে ঘড়ির কাঁটার মতো খালি ঘুরবে ঘুরবে ঘুরবে, তাদের মুক্তি হবে না। তারপরে বললেন বেদে যে মদ্যপানের কথা লেখা আছে, বলে লেখা আছে কিন্তু ওইভাবে মদ ঘ্রাণের কথা তো লেখা নাই। যদাং মদ্যং ভক্ষতং বিহিতম সুরায়া স্ততা প্রসু আলবনম ন হিংসা এবং ব্যবসায় প্রজয়া নরত্তা ইমং বিশুদ্ধ ন বিদুষধর্মম। সত্রামিনী যজ্ঞ করতে হবে। সত্রামিনী যজ্ঞতে একমাত্র মদের ব্যবহার আছে, কিন্তু সেখানে পুরোহিত মদ খেতে পারবেন না, যজমানও মদ খেতে পারবেন না, সেখানে মদের ঘ্রাণটা শুধুমাত্র নিবেন। আজকালকে আমরা যা দেখি কালী পূজা বিভিন্ন উৎসবে, ওইভাবে মদ খাওয়ার কোনো বিধান বেদে দেওয়া নেই। এগুলা ধর্মর নামে অধর্ম করা হচ্ছে। তাই এখানে পরিষ্কার বললেন, অর্থবাদের দিক দিয়ে আলোচনা করে দেখতে হবে যে এইগুলার প্রকৃত অর্থ কি। তা না হলে মানুষ অপধর্ম বিধর্ম গুলাকে বা অধর্মকে ধর্ম বলেই গ্রহণ করে নিচ্ছেন। যে পর্যন্ত আমাদের কুলে বৈষ্ণব সন্তান না হয়, সেই পর্যন্ত আমাদের বংশ উদ্ধার হয় না, তারা ঘুরতেই থাকে। তাহলে এখানে দেখা গেল কেবল কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্যই আমাদের এই স্ত্রী সহবাসের বিধান দিয়ে গিয়েছেন। রাজা নিমিন নবম প্রশ্ন করলেন, কোন কোন যুগে ভগবান কি কি বর্ণ নিয়ে এসেছিলেন তা আপনি আমাকে কৃপা করে বলুন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আসলেন করভাজন। করভাজন বললেন যে কৃত্য তেতা দাপর কলিরীতি সুখী শব নানা বর্ণাভিধারকার নানাব্য বিধানম তেজ। সত্যযুগে ভগবান শ্রী বিগ্রহ শুক্রবর্ণ ছিল, সেখানে শ্বেতবর্ণ, ত্রেতাযুগে রক্তবর্ণ, দাপরেতে কৃষ্ণবর্ণ, আর কলিযুগে পীতবর্ণ। তিনি দণ্ড কমণ্ডল আদি ধারণ করিয়াছিলেন। সত্যযুগের মানুষের প্রশস্ত এবং সত্যযুগের মানুষ ধ্যানের দ্বারা ভগবানের উপাসনা করেছেন। ত্রেতাযুগের মানুষ যজ্ঞের দ্বারা ভগবানের উপাসনা করেছেন। দাপর যুগের মানুষ পূজা অর্চনের দ্বারা ভগবানের উপাসনা করেছেন। আর কলিযুগের মানুষ হরিনাম সংকীর্তনের দ্বারাই উপাসনা করে যাবেন। এই যে কলিযুগ, এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ আছেন তারা গৌর সুন্দরীর উপাসনা করবেন। বললেন কি, কৃষ্ণ বর্ণাতিশায় কৃষ্ণ সাঙ্গয়ুপাঙ্গয়সের পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়
যজন্তি সুমেধসা। হে রাজন, এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ তারা কৃষ্ণ বর্ণ অর্থাৎ অক্ষর, বর্ণ বলতে আমরা লাল নীল সবুজ ও হলুদকেও বুঝি বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকেও বর্ণ বুঝি, আবার অ আ ক ক স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলা হয়। এখানে কৃষ্ণ বর্ণ বলতে কি বুঝিয়েছেন? বলে কৃষ্ণ বর্ণ বলতে কৃষ্ণ অক্ষর এই দুটি, কৃষ্ণ এই অক্ষর দুটি। তৃষা ও কৃষ্ণ মানে কালো বর্ণ নয়, তৃষা ও কৃষ্ণ, ও কৃষ্ণ মানে কালো বর্ণ নয়। তাহলে কি? বলে গৌর বর্ণ, সেই গৌর সুন্দরের উপাসনা করিবেন। সাঙ্গ শুধু খালি গৌর নয়, তিনার সঙ্গে যিনি এসেছেন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, তার পূজাও করবেন। উপাঙ্গ অঙ্গের অঙ্গ গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিতের পূজা করবেন। পার্ষদম এবং মহাপ্রভুর পার্ষদগণের পূজা হইবে। এই জন্য 64 মহন্তের ভোগ হয়, দ্বাদশ গোপালের ভোগ হয়, সরগোস্বামী অষ্টকবিরাজ তাদেরও ভোগ দেওয়া হয়ে থাকে। পার্ষদগণের পূজা করিবে। যজ্ঞে সংকীর্তনই প্রায়ই। আর যারা সুবুদ্ধি মানুষ তারা অষ্টপ্রহর নাম যজ্ঞের দ্বারা শ্রী ভগবানের আরাধনা করিবেন। এই গৌরাঙ্গ মহাপ্রভুর এক অঙ্গ হলেন নিত্যানন্দ প্রভু, আর এক অঙ্গ হলেন অদ্বৈত প্রভু। উপাঙ্গ হলেন শ্রীবাস পণ্ডিত, আর অস্ত্র হলো এই কলিযুগে হরিনাম। এই কলিযুগে হরিনামকে অস্ত্র বলা হয়েছে, কারণ মহাপ্রভু বলেছিলেন যে রামাদি অবতারে নানা অস্ত্র ধরে আমি পাপীকে করেছি সংহার, এবে নাহি অস্ত্র ধরব, প্রাণে নাহি কাউকে মারব, চিত্তশুদ্ধি করিব সবার। তো মহাপ্রভু কি দিয়ে আমাদের চিত্তশুদ্ধি করলেন? একমাত্র হরিনাম দিয়ে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তাহলে আচার্য গোসাই চৈতন্যের হলেন মুখ্য অঙ্গ। আচার্য গোসাই বলতে অদ্বৈত প্রভু। আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। প্রভুর উপাঙ্গ শ্রীবাস আদি ভক্তগণ, হস্ত মুখ নেত্র অঙ্গ চক্রাদি অস্ত্র সম। এইসব লইয়া চৈতন্য মহাপ্রভুর বিহার, এইসব লইয়া করেন বাঞ্ছিত প্রচার। বাঞ্ছিত বলতে কি? 3 বাঞ্ছা ছিল মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের। ভগবানের 3 বাঞ্ছা পূরণ করার জন্য তিনি এসেছেন। এবার কিছু নিত্যানন্দ প্রভুর কথা বলি। বলরাম গোসাই মূল সংকর্ষণ। সর্বপ্রথম ভগবান বিষ্ণু থেকে, কৃষ্ণ থেকে যে তত্ত্ব বেরিয়েছিলেন সংকর্ষণ, এই হলেন বলরাম গোসাই মূল সংকর্ষণ। পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য তিনি 5 ভাবে অবতীর্ণ হয়ে এসেছেন। আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, আর সৃষ্টি লীলা কার্য করেন ধরি চারিকায়। এক শরীরে তিনি নিজে ভগবানের সঙ্গে থাকেন লীলা সহায়ের জন্য, আর 4টি দেহ দিয়ে তিনি ভগবানের সেবা করে যাচ্ছেন। কি কি? 1 নম্বরে হলো মূল সংকর্ষণ, দ্বিতীয় সংকর্ষণ বিষ্ণু, দ্বিতীয় হলো স্বরূপে অংশরূপে মহাসংকর্ষণ, কালস্বরূপ কারণ্যশাহী বিষ্ণু, তৃতীয় গর্ভোৎসাহী বিষ্ণু, আর চতুর্থে পয়োদুষাহী বিষ্ণু ও শেষনাগ বলা হতে পারে। এই 5 রূপে সর্বদাই তিনি দাস্যভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাচ্ছেন। সর্বরূপে আস্বাদয় কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আসলেন হয়ে নিত্যানন্দ। জীবনাম তটস্থৈক্য এক শক্তি হয়, মহাসংকর্ষণ তাহা জীবের আশ্রয়। অর্থাৎ সংকর্ষণের অংশে কারণ্যশাহী বিষ্ণুর দেহেতে যে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল, সেইগুলোর মধ্যে সংকর্ষণের দেহ প্রবেশ হয়েছিল। তাই নবদ্বীপে তিনি নিত্যানন্দ প্রভুরূপে প্রকট হয়েছিলেন। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমা নহে জীবের গোচর। অদ্বৈত প্রভু তো সাধারণ ব্যক্তি নয়,
সদাশিব এবং মহাবিষ্ণুর মিলিত তনু হলেন অদ্বৈত প্রভু। তাই মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাদি কার্য, তার অবতারে সাক্ষাৎ অদ্বৈত আচার্য। কারণান্নব্য শাহীর অভিন্ন অংশ দেহ হলেন অদ্বৈত প্রভু। হে প্রভু, সৃষ্টি স্থিতি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়। ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশ, এক এক মূর্তি এই করেন ব্রহ্মাণ্ডের প্রকাশ। সেই পুরুষের অংশ অদ্বৈত, নাহি কিছু ভেদ, শরীর বিশেষ তার নাহিক বিচ্ছেদ। কারণশায়ী বিষ্ণুর দুটি মূর্তিতে সৃষ্টি করেছিলেন, একটা হলো নিমিত্ত আর একটি হলো উপাদান। উপাদানের পুরুষ হলেন বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হন শ্রীনারায়ণ। নিমিত্ত অংশতে করেন তিহু মায়ার ইক্ষণ, উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, আর এক এক মূর্তি ব্রহ্মাণ্ডের ভর্তা। সেই নারায়ণের মুখ্য অঙ্গ অদ্বৈত, অঙ্গ শব্দের অংশ করি কহেন ভাগবত। ঈশ্বরের অংশ, ঈশ্বরের অঙ্গ অংশ চিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাহি এই শ্লোকে ধীর কয়। অর্থাৎ এই যে আমরা যে শ্লোকটা আস্বাদন করতেছি, অংশে না করিয়া কেন কহ তারে অঙ্গ, অংশ হইতে অঙ্গ তাতে হয় অন্তরঙ্গ। অংশ আর অঙ্গ দুটি কথার মধ্যে ভাবটি আলাদা। তাই মহাবিষ্ণুর অংশ হইতে অদ্বৈত গুণধাম, ঈশ্বরের অভেদ তিনি অদ্বৈত পূর্ণ নাম। পূর্বে রয়েছে কৈলা সর্ব বিশ্বের সৃজন, অবতার কৈলা এবে ভক্তি প্রকারণ। জীবন স্তরিয়া কৃষ্ণ ভক্তি করিদান, গীতা ভাগবত কৈলা ভক্তির ব্যাখ্যান। ভক্তি উপদেশ বিনি তাহা নাহি কার্য, অতএব নাম হইল তাহার অদ্বৈত আচার্য। বৈষ্ণবের গুরুতিহি জগতের আর্য, আর এই দুই মিলিয়া হইল তার নাম অদ্বৈত আচার্য। কমল নয়ন তিহু জাতি অঙ্গ অংশ, বাল্যকালে নাম ছিল তার কমলাক্ষতংশ। মঙ্গল জগতে অদ্বৈত মঙ্গল গুণধাম, এই জন্য বাল্যকালে আরেক নাম ছিল মঙ্গল। মঙ্গল চরিত্র মঙ্গল যাহার নাম। অদ্বৈত আচার্য প্রভু ঈশ্বরের অংশবর্য, তার তত্ত্ব নাম গুণ সকলই আশ্চর্য। যাহার তুলসী দলে যাহার হুঙ্কারে সগণ সহিত চৈতন্য মহাপ্রভু অবতরে, যাহার দ্বারা কইলেন প্রভু কীর্তন প্রচার, যাহার দ্বারা কইলেন প্রভু জগত নিস্তার। অদ্বৈত গোসাই গুণ মহিমায় অপার, জীব কোটি লোক পাইলে তারা পাইবে নিস্তার। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু, এই তিনজনকে ঈশ্বর তত্ত্ব এবং তিনজনের চরণে তুলসী পাতা দিয়ে পূজা করা হইবে। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচাই কৃষ্ণ সে তৈছে করে নিত্য। এই মতো অদ্বৈত গোসাই একলা ঈশ্বর আর সব পরিষদ কহেন যে কিঙ্কর। গুরুবর্গ নিত্যানন্দ অদ্বৈত আচার্য, শিবসতী আর যত লজ্ঞ সম আর্য, সবই পরিষদ সবে লীলার সহায়, সবাই লইয়া নিজ কার্য করে গৌর রায়। এই জন্য তো পঞ্চতত্ত্বের প্রয়োজন। পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্য সঙ্গে, পঞ্চতত্ত্ব লইয়া করেন হরি নাম সংকীর্তন রঙ্গে। পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে তত্ত্ব বিভেদ বিভেদ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম, ভক্ত অবতারং ভক্তামি নমামি ভক্ত শক্তিকম। একলা ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর। তাহলে পঞ্চতত্ত্বের মধ্যে আমরা কি পেলাম? এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবিলেন মহাপ্রভুর চরণ, তৃতীয় আর কেউ নেই প্রভু। ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবর, কৃষ্ণের মাধুর্য এক অদ্ভুত স্বভাব। আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন ভক্ত ভাব। ভগবান শ্রীকৃষ্ণই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি আসলেন। হিতে ভক্ত ভাব ধরি চৈতন্য গোসাই, ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। ভক্ত অবতার তার অদ্বৈত গোসাই, এই তিন তত্ত্ব সবে প্রভু করি গাই। এই তিনজনকেই প্রভু বলা হয়, এক মহাপ্রভু আর দুই প্রভু।
এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবিলেন মহাপ্রভুর চরণ। এই তিন তত্ত্ব সর্বারাধ্য করি মানি, চতুর্থের যে ভক্ত তত্ত্ব এটা আরাধনা করি জানি। কি চতুর্থ? শিবাস পণ্ডিত। শিবাসাদি যত কোটি কোটি ভক্ত, শুদ্ধ ভক্ত, তার মধ্যে তা সবার গণন গদাধর পণ্ডিত প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার। যা সবারে লইয়া প্রভুর নিত্য বিহার, যা সবারে লইয়া প্রভুর কীর্তন প্রচার, যা সবারে লইয়া করেন প্রেম আস্বাদন, যা সবা লইয়া দান করেন প্রেমধন। সেই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবীতে আসিয়া পূর্ব প্রেম ভান্ডার মুদ্রা দিলেন উজারিয়া। পাছে মিলি লুটে প্রেম করে আস্বাদন, যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে তত কন। হরিনাম করলে হরিনামের তৃষ্ণা নিবারণ হয় না, মনে হয় আরো করি আরো করি আরো করি। পুনর পুনর পিয়াইয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায় হইয়া উন্মত্ত। পাত্রা পাত্র বিচার নাহি, নাহি স্থান স্থান, যাহা পায় তাহাই করেন এই প্রেমদান। লুটাইয়া খাইয়া দিয়া ভান্ডার উজার, আশ্চর্যের ভান্ডার প্রেমে শতগুণবার। উপজিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সকলেই ডুবায়। মার্জন্য দুর্জন্য পুঙ্গ জড় অন্ধগণ, প্রেমের বন্যায় ডুবাইয়া জগতের জন। জগতে ডুবাইলেন জীবের হইয়া বীজ নাশ, তা দেখিয়া পাঁচজনের মনে হইল উল্লাস। অর্থাৎ পঞ্চতত্ত্বের মনে উল্লাস হয়েছিল। যত যত প্রেম সৃষ্টি করে পঞ্চজন, তত তত বারে জল ব্যাপিল ত্রিভুবন। মায়াবাদী কর্মনিষ্ঠা কুতর্ক আদিগণ, নিন্দক পাষণ্ডী যত পড়ুয়া অধম, এই সব মহাদণ্ড লইয়া পলাইল, আর সবে বন্যার তারা ছুঁইতেও নারিল। তাহাদিকে মহাপ্রভু করিয়া চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিব যতন। কেহ কেহ এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ, এই সভাকে ডুবাইতে পাতিলেন এক রঙ্গ। এই বলি মনে কিছু করিয়া বিচার, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিলা অঙ্গীকার। 24 বৎসর চিলা গৃহস্থ আশ্রমে, পঞ্চবিংশতি বর্ষেতে কইলা যতি ধর্মগমে। সন্ন্যাস করিয়া প্রভু করিল আকর্ষণ, যতেক পলাইয়াছিল তার্কিক আদিগণ। পড়ুয়া পাষণ্ডী কর্মী নিন্দুক যত, তা সবারে প্রভু পায়ে হইল অবনীত। অপরাধ ক্ষমাইল ডুবাইল প্রেম জলে, কেবা এড়াইবে প্রভুর প্রেম মহাজলে। মহা সবানিষ্ঠা রীতি প্রভু কৃপায় অবতার, সবানিষ্ঠা রীতে করেন চাতুরী প্রচার। তবে নিজ ভক্ত লইয়া যত ম্লেচ্ছ আদি, সভারে এড়াইলেন মাত্র কাশীর মায়াবাদী। বৃন্দাবন যাইতে প্রভু করিলা রহিলা কাশীতে, মায়াবাদী গণ তাতে লাগিলা নিন্দিতে। সন্ন্যাস হইয়া করে গায়েন নাচন, না করে বেদান্ত পাঠ করে নাম সংকীর্তন। মূর্খ সন্ন্যাসী নিজের ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফিরে সব ভাবুকের সনে। এইসব কথা শুনে মহাপ্রভু কিছুই তো বললেন না, বরং তিনি বৃন্দাবনে চলে গেলেন। 84 গজমণ্ডল ভ্রমণ করলেন, লুপ্ত তীর্থ উদ্ধার করলেন, আর তারপরে পুনরায় আবার কাশীতে এসে উপস্থিত হয়েছিলেন। সেই সময়ে চন্দ্রশেখর, তপন মিশ্র আদি সবাই বললেন যে মায়াবাদী সন্ন্যাসীরা সবসময় আপনার দুর্নাম করে, বদনাম করে, পরিহাস করে, উপহাস করে। আমরা এইসব শুনতে শুনতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে ইদম স্থানং পরিত্যজ্যং বিদস্য গম্যত্বং মায়া, আমরা এই স্থান থেকে ত্যাগ করে চলে যাবো, আর না হলে তুমি তাদেরকে উদ্ধার করো। মহাপ্রভু 2 মাস তখন ছিলেন কাশীতে, সনাতন গোস্বামী পাদকে ভাগবত শিক্ষা দিয়েছিলেন, আর সেই সময়ে তিনি এদেরকে উদ্ধার করেছিলেন। মহাপ্রভুর হরি নাম প্রেমে সবাই উদ্ধার হয়ে গিয়েছিলেন। এই জন্যই বলা হয় মহাপ্রভুর প্রবর্তিত নাম হলো এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র। মহাপ্রভু আমাদের কি বললেন? বললেন
হরি নাম মধুর রস পিয়রে মনোয়া, এই সংসার সব ঝूठा। হরি নাম মধুর রস পিয়রে মনোয়া, এ সংসার সব ঝूठा। এ সংসার সব ঝूठा রে মনুয়া, এ সংসার সব ঝूठा। এ সংসার সব ঝूठा রে মনুয়া, এ সংসার সব ঝूठा। হরির নাম মধুর রস পিয়রে মনুয়া, এ সংসার সব ঝूठा। হরির নাম মধুর রস পিয়রে মনুয়া, এ সংসার সব ঝूठा। गौर रूप में कृष्ण जी आयो, निताई रूप में बोलो राम। गौर रूप में कृष्ण जी आयो, निताई रूप में बोलो राम। अद्वैत रूप में शिव जी आए, अद्वैत रूप में महाविष्णु आयो, लेते होरी नाम रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पियरे मनुआ, ये संसार सब झूठा। गदाधर रूप में राधा रानी आयो, श्रीपस रूप में नारद जी। गदाधर रूप में राधा रानी आयो, शिवस रूप में नारद जी। पंचतत्व मिल करे एकत्रे, पंचतत्व मिल कर एकत्र हरि नाम पिलाय गली गली रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पियरे मनुआ, ये संसार सब झूठा। राम रूप में रावण बोधे, कृष्ण रूप में कंस। राम रूप में रावण बोधे, कृष्ण रूप में कंस। गौर रूप में हरि नाम मिलायो, गौर रूप में हरि नाम मिलाए जिसका पातम करे कंस रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पियरे मनुआ, ये संसार सब झूठा। राम नाम से धनुष बनायो, कृष्ण नाम से बांसी। राम नाम से धनुष बनायो, कृष्ण नाम से बंशी। और राधार नाम से हर्षि बनायो, राधार नाम से हर्षि बनायो, करते माया का पाश रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पियरे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पियरे मनुआ, ये संसार सब झूठा। बोलो कलियुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु की, प्रेम दाता श्री निताई चाँद की, गौर अनासी शीतनाथ की जय। जय श्री राधे श्याम। श्रीमद् भागवत महापुराणের एकादश स्कंदेर पंचम अध्यायेर 32 নম্বর শ্লোকেতে কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলে গেলেন, পঞ্চতত্ত্বকে উপাসনার কথা বলে গেলেন। এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ তারাই কেবল পঞ্চতত্ত্বের উপাসনা করে থাকেন, আর না হলে অন্যের দ্বারা হয় না। কারণ তাদের মনে এখনো সন্দেহ যে মহাপ্রভু ভগবান না ভক্ত। শাস্ত্র খুলে দেখেন, সর্বত্র প্রমাণ দিবে শাস্ত্র। আমার কথা আপনি বিশ্বাস করতে যাবেন কেন? সপ্তমে গৌর বর্ণং বিষ্ণু তিরক্ষ সশক্তা ষ্টমেতম প্রাপ্তি প্রাতরা সিতিং সহিবং মনুষ্যতমম নিয়ামম। লিখাই আছে অথর্ব বেদের পুরুষাধীন নামক স্থানে লেখা আছে, সপ্তম মন্বন্তরে 28তম কলিযুগে গৌর বর্ণ ধারণ করে ভগবান আসবেন। নাম হবে তিনার গৌর, গৌরাঙ্গ বা গৌর সুন্দর।
তিনি প্রথম জীবনে গৃহস্থ আশ্রম এবং শেষ জীবন তিনি সন্ন্যাস আশ্রম অবলম্বন করবেন। অতএব হে মহারাজ নিমি, কলি স্বভাব জায়ানাং গুণানাম সারগ্রাহীনম যত্র সংকীর্তনে নৈভ তত্র সত্রৈব বিলাসিতম। এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ তারাই এই হরি নাম সংকীর্তন করবেন। কারণ নাম রূপ বিগ্রহ তিন একই স্বরূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। কলিযুগে একমাত্র সংকীর্তনের দ্বারাই, সত্য যুগে 1000 বছর তপস্যা করে যেই ফল লাভ করতে পারে না, ত্রেতা যুগে যজ্ঞ করে যেই ফল লাভ করতে পারে না, তারপর যুগে পূজা অর্চন করে যেই ফল লাভ করতে পারে না, কলিযুগের মানুষ অনাহাসে হরিনাম সংকীর্তনের দ্বারাই সেই ফল লাভ করতে পারবে। কলিযুগের সর্বধর্ম হরি সংকীর্তন, সর্বত্র প্রকাশী লীনাসী চৈতন্য নারায়ণ। তবে প্রভু যুগধর্ম স্থাপন করিতে সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হলেন পৃথিবীতে। এই হইল ভাগবতের সর্বতত্ত্ব সার, কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ হলেন শ্রী সচির নন্দন। কলিযুগের সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলেন প্রভু সর্বোপরি করে। जो रमेश भल्लवी रमयते बृंदावने अहनिशि, जो कंस निर्जघान कौरव रणे पांडवानां सखा। जे कृष्ण बृंदावने रासलीला करेছিলেন, যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদেরকে রক্ষা করেছিলেন, যে কৃষ্ণ যদুবংশীয়গণকে রক্ষা করার জন্য কংসের কারাগারে বসুদেবীর পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেই কৃষ্ণই আজ কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে প্রকাশ হয়েছে। স্বর্ণ গৌর সুধীর গাঙ্গ শ্রীহস্তি ত্রিস্ত সম্ভবা দয়ালু কীর্তন গ্রাহী ভবিষ্যামি কলিযুগে। আগের থেকে লেখা আছে কলিযুগে গঙ্গার তটে নবদ্বীপে ভগবান এসে অবতীর্ণ হবেন। ভগবান অবতীর্ণ হওয়ার হাজার হাজার বছর আগেই সমস্ত কিছু লেখা থেকে মহাপ্রভু আসলেন, এসে আমাদেরকে কি দিয়ে গেলেন? ব্রজ প্রেম, গোপী প্রেম, রাধা দাস্য আমাদেরকে দিয়ে গেলেন, যা এর আগে কেউ দেয় নাই। অনর্পিত চরঞ্চিরাজ করুণায় অবতীর্ণ কলৌ। মহাপ্রভু আসার আগে অনেক বড় বড় মহাজনগণ এসেছিলেন, তারা ধর্মের অনেক মত অনেক পথ দেখিয়ে গিয়েছেন, কিন্তু চিত্তশুদ্ধির কথা কেউ বলে যান নাই, রাধা দাস্যের কথা কেউ বলে যাননি, রাগানুগা ভজনের কথা কেউ বলে যান নাই। সাধ্য বস্তু পেতে গেলে যে কিভাবে সাধন করতে হবে তা বলে যান নাই। এই জন্য তো আমাদের মহাজনগণ বলেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে দেরিতাম দে। বলেন না, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার, শকতি হইত কার। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া মন। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া মন। এবব সাগরে এমন দয়ালো, এবব সাগরে এমন দয়ালো, নাহি দেখি এক জন গো, নাহি দেখি এক জন।
বলিয়া কেমনে ধরিনু হে। বাসুগু সহিয়া পাষাণ দিয়া, বাসুগু সহিয়া পাষাণ দিয়া বিধি করিয়াছে কেমনে গো, করিয়াছে কেমনে। তাই প্রেমই হলো একমাত্র ভগবানকে পাওয়ার উপায়। শ্রী চৈতন্য हाट बसावे नगर नगर में थाना, जहां तहां निशान उड़े तिलक मनोहर बाना। नाचे कूदे ताल बजावे सदा हरि गुण गावे, और श्री चैतन्य से प्रीति नहीं तो प्रेम कहां से पावे। महाप्रभुर उपरे जार যতটা প্রেম ভক্তি লাভ হবে তিনি রাধা কৃষ্ণের চরণে ততটাই প্রেম ভক্তি লাভ করতে পারবেন, না হলে পারবেন না। নিতাই বলতে গৌর পাবে, আর গৌর বদলে ব্রজে যাবে, এত সহজ নয়। অতএব তোমার এই 9টি প্রশ্নের উত্তর তুমি পেয়েছ, নবযুগেন্দ্র 9টি প্রশ্নের উত্তর লাভ করতে পারল। এই যে ব্রহ্মা আদি দেবগণ আছেন, এরা সবাই ক্ষীরসাগরে গিয়ে ভগবানকে প্রার্থনা করতেন, হে ভগবান আপনি পৃথিবীতে গিয়ে অবতীর্ণ হন। দেবতাদের আহ্বানে ভগবান সেই দেবকীর অষ্টম গর্ভ সন্তান রূপে প্রকট হয়েছিলেন। এখন তিনার বিসর্জন দেওয়ার সময়, মানে তিনার এখন চলে যাওয়ার সময় এসে গেছে। এখন তিনি তিনার কার্য সমাপ্ত করে তিনি স্বধামে চলে যাবেন। তাই সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত, যখন দেবশ্রী নারদ বসুদেবকে নবযুগেন্দ্র সংবাদের উপদেশ দান করে সেখান থেকে তিনি চলে গেলেন। আর চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দ্বারকাবাসীকে লক্ষ্য করে বলছেন, আরে দেখো দেখো উল্কাপাত কিভাবে শুরু হয়েছে, কিভাবে বজ্রপাত হচ্ছে, কিভাবে ভূমিকম্প হচ্ছে, দেখো তোমরা দেখো। আমার মনে হচ্ছে আর বেশি দিন এখানে থাকা যাবে না, আমাদের এই দ্বারকা ধ্বংস হওয়ার সময় এসে গেছে। অত স্ত্রী বৃদ্ধ বালক যারা আছেন সবাই নৌকা যুগে সমুদ্র পার হন, আর সমুদ্র পার হয়ে সেখান থেকে চলে যান পুণ্ডরিক তীর্থে, অর্থাৎ প্রবাস ক্ষেত্রে যাও। প্রবাস ক্ষেত্রে গিয়ে সেখানে হোম করো, যজ্ঞ করো, দান করো, তপ করো, জপ করো, ধ্যান করো। কারণ এই প্রবাস ক্ষেত্রে চন্দ্র এসে ভজন করেছিলেন। চন্দ্রর উপরেও এক অভিসম্পাদ ছিল। চন্দ্র সেই ব্রহ্মশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এইখানে তপস্যা করেছিলেন। তাই মহাদেব এখানে সন্তুষ্ট হয়ে চন্দ্রকে তিনি নিজের ধারণ করেছিলেন, রেখেছিলেন, রক্ষা করেছিলেন। এই যে এর নাম সোমনাথ। অতএব সোমনাথ মহাদেব আছেন, সেইখানে আমাদেরকে চলে যেতে হবে। চলো চলো সবাই আমরা এখন বেরিয়ে পড়ি। এই কথা যখন বলেছেন তখন উদ্ধব এসে উপস্থিত হয়েছেন। প্রভু সত্যি কি দ্বারকা নষ্ট হয়ে যাবে? সত্যি কি তুমি স্বধামে চলে যাবে? ভগবান বলেন, হ্যাঁ, আর মাত্র 7 দিন আছি আমি এই পৃথিবীতে, আর আমি 7 দিন লীলা করব। 7 দিন পরেই আমি নিত্যধামে চলে যাব। আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই স্বর্ণময় দ্বারকা জলের নিচে ডুবে যাবে, আর একটা লোকও বাঁচতে পারবে না। এই জন্যই বলছি সবাই দ্বারকার থেকে পালাও পালাও পালাও। দেখো আমার উপরে না একটা নয় দুটা ব্রহ্মসাপ আছে। এক তো দুর্বাসা ঋষি অভিসম্পদ দিয়েছেন, আর আরেকটি অভিসম্পদ ছিল গান্ধারী। আমি যখন গান্ধারী শতপুত্র অর্থাৎ কৌরব বংশ নাশ করলাম, গান্ধারী তখন বললেন, প্রভু তুমি ধর্ম রক্ষা করার জন্য আসছো, ধর্ম স্থাপন করার জন্য আসছো। তাই আমার পুত্র দুর্যোধন আদি অধার্মিক বলে তুমি তাদেরকে বধ করলে, বা অধার্মিকের সঙ্গ যারা দিল তাদেরকেও বধ করলে। তো তোমার বংশ কতদিন থাকবে? যেদিন 13 দিনে এক পক্ষ হবে সেই দিন তোমার যদুবংশ নাশ হবে। আমরা সাধারণত 15 দিনে এক পক্ষ, কিন্তু
সেই সময়ে 13 দিনে এক পক্ষ শুরু হয়ে গিয়েছিল। 13 দিনে এক পক্ষ শুরু হয়ে গিয়েছিল। আর এই জন্যই যদুবংশ ধ্বংসের সময় এসে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নির্জন স্থানে গিয়ে উদ্ধবকে এই কথা বলছেন যাতে অন্য কেউ শুনতে না পায়। অন্যদিকে বলছেন চলো চলো প্রবাস ক্ষেত্রে গিয়ে তপস্যা করো।